আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি গ্রামে আছি, আপনারা সবাই জানেন। বেশ কিছুদিন ধরে হয়তোবা গ্রামে আছি বা গ্রামে থাকা হবে এরকম একটা চিন্তাভাবনা আছে। তো আপনারা আরও একটা বিষয় অবগত আছেন যে আজকে 12 তারিখ, 12ই এপ্রিল মার্চ টু গাজা কর্মসূচি আছে সরোয়ার্দী উদ্যানে। কর্মসূচি রাখছেন আমাদের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। তো আশা করি ইনশাল্লাহ অবশ্যই যে আশা নিয়ে আলিম ওলামাগণ কর্মসূচি ঘোষণা করছেন সে আশা পূরণ হবে ইনশাল্লাহ। তো আমি ঢাকা থাকলে হয়তো বা এতক্ষণে চলে যেতাম, আপনারা সবাই জানেন, বা আমার মন মানসিকতা বা মেন্টালিটি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যারা আমার ফ্রেন্ড সার্কেল পেজে অ্যাড আছেন। তো দুঃখজনক বিষয় হলো আমি অসুস্থ থাকার জন্য বাড়িতে আছি একটু। তো আপনারা কিন্তু যে যার স্থান থেকে মার্চ টু গাজা কর্মসূচি পালন করার জন্য অবশ্যই 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 সরোয়ার্দী উদ্যানে উপস্থিত থাকবেন বেলা 3টা 30 মিনিটে। তো সকলের কাছে একটাই আশা ব্যক্ত করতেছি, আপনারা নিজে যাবেন, আপনাদের আশেপাশে ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল সকলকে নিয়ে যাবেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের মুসলমান ভাই বোনরা যেন কোথাও নির্যাতিত না হয়। গাজা যেমন নির্যাতিত হচ্ছে এটা আমরা একের অধিক মেনে নিয়েছি, এখন আর হয়তো মেনে নেওয়ার মতন অপশন নেই। এখান থেকে ওলামায়ে কেরামগণ যেটা ভালো মনে করবেন সেরকম একটা ডিসিশন নেবেন, বা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু একটা দাবি জানাবেন। তো আশা করি ইনশাল্লাহ আমরা ভালোর দিকে যাব। আমাদের দিকে তাকিয়ে হলেও, আমাদের কর্মসূচির দিক থেকে তাকিয়ে হলেও হয়তো বা গাজার যে একটা গণহত্যা, গাজার মানুষ যে খেয়ে পড়ে ভালো নেই, গাজা বলতে ফিলিস্তিনের যে একটা জেলা উপজেলা বা বিভাগের নাম হয়েছে গাজা ফিলিস্তিনের। তো আশা করবো ইনশাল্লাহ অবশ্যই এই ফিলিস্তিনের প্রতি যে মানে নির্মম হত্যা চালাচ্ছে, জুলুম করতেছে, বা নির্মমভাবে যে ফিলিস্তিনকে তারা পুড়িয়ে মারতেছে, তো এটা বন্ধ হবে ইনশাল্লাহ। তো সকলের কাছে আশা করতেছি সকলেই ঠিকমতো চলে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সকলে সফল করেন গাজার কর্মসূচি।